ভাঙাবাড়ি ভবানীপুর গ্রামের সর্বসাধারণ সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বিষয় হলো যে আপনারা যে সমস্যায় পড়েছে এই সমস্যাটা একটা জীবন মরণের সমস্যা। কারণ আমার বাড়ি ঘরে যদি না থাকে, আমার বসবাসের জায়গায় যদি না থাকে, তাহলে আমি মনে করি এটা একটা জীবন মরণের সমস্যা নাকি তাহলে আমি আমার দিক থেকে যতটুকু বুঝতে পারি সেটা হলো যে আপনাদের ওখানকার বালি উত্তোলন করছে। এই বালি উত্তোলনটি কি বলে যে আমরা বাইরের থেকে যতটুকু বুঝছি অবৈধ। তারপরও তারা বলছে যে এটা তাদের একটা অনুমতি আছে। এটা অনুমতির ব্যাপারটা কতটুকু সত্য না সত্য এটা যাচাই বাছাই করলে পাওয়া যাবে, এবং বালিটা সে কোথায় তুলবে, কোন জায়গায় তুলবে, যদি অনুমতি দেওয়াও থাকে, এগুলো সব কিছুর কিন্তু একটা নিয়ম আছে। তারপরে দেখা গেল যে ওই বালি উত্তোলন করতে যায় যদি জনগণের ক্ষয়ক্ষতির শিকার হয়, জনগণ যদি ক্ষয়ক্ষতির শিকার হয়, এটা সরকার কোনোদিনও বলে যে করতে দিবে না। কারণ সরকার হয়তো জানে না, একটা ভুল বুঝিয়ে এ ধরনের কাজ অনেকে করে নিতে পারে যারা জনগণকে ভালোবাসে না, কিন্তু যারা এই কাজটা করছে তারা জানে যে আমরা এখান থেকে বালি উত্তোলন করলে এই লোকটির ক্ষতি হবে। ওরা কিন্তু ঠিকই জানে, ওরা যায় না শুনে বুঝে এগুলো করছে, লাভের জন্য করছে, অর্থনৈতিক লাভের জন্য করছে। যাই হোক, আজকে আমরা ফরমালি কি বলে যে এখানে আপনারা ইউনো সাহেবের কাছে আপনাদের দরখাস্ত জমা দিয়েছেন, উনি একটা রিসিপ্ট কপিও দিয়েছে। এখন ঘটনা হলো যে উনি অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কথাও দিয়েছেন। আর আপনাদের হুমকি ধামকি যেগুলো আপনারাকে দিচ্ছে এগুলোর ব্যাপারে এটা হলো আসলে পুলিশের কাজ, ঠিক আছে কিনা? আপনারা যেভাবে এসছেন এইভাবে আপনাদেরকে সাথে নিয়ে আমি থানাও যাব ইনশাআল্লাহ। আপনাদের জন্য থানা যাব। এখন ঘটনা হলো আপনারা এগুলো নিয়ে কেউ চিন্তা করবেন না। কিসের জন্যে? যে আপনাদের উপরে যে কাজটা হচ্ছে এটা অন্যায়ের পক্ষে 100টার মধ্যে 2-4টা লোক থাকে, আর অন্যায়ের বিপক্ষে বেশিরভাগ লোক থাকে। এটাই মনে রাখবে। এবং অফিসাররাও যখন সরজমিন যে দেখবে যে এ বাড়িটা উত্তোলন হলে এ বাড়িগুলো পড়ে যাবে, এ বাড়িগুলো থাকবে না, এরা বড় ধরনের জীবনের একটা হুমকির মধ্যে পড়বে এবং বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হবে। অতএব ওনারাও এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবে, ওনারা আপনাদের ক্ষতিগ্রস্ত হবে, আপনাদেরকে বাঁচাবার জন্য যা করার তারা করবে। যাই হোক, আপনারা এই ব্যাপারে কি বলে যে কোনো কিছু আদায় করতে গেলে কিছু কষ্ট করতে হয়। এই যে রংপুরে এসছেন, এটা একটা কষ্ট, থানা যেতে হতে পারে, ওটা একটা কষ্ট, বা সাংবাদিক সম্মেলনও করতে হতে পারে। করতে গেলে তো কাজ কাম ফেলে রেখে আইসা তো ওখানে হাজির হতে হবে না, কিনা এগুলো কষ্ট না করলে কিন্তু আসলে ফল আসবে না। যাই হোক, এগুলোর ব্যাপারে আপনারাকে সজাগ থাকতে হবে, আপনাদের দাবি আদায়। এখন বিষয় হলো যে আপনারা আপনাদের প্রতিবাদ আপনাদের অব্যাহত রাখবেন। আর ঘটনা হলো যে যেখানে এই বিষয়গুলো জানানো দরকার সেই বিষয়গুলো আপনারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।